আছি এখন বর্তমান নিউ কোচবিহারে 2 ঘন্টা যাবত। আর ট্রেন ছিল একটা বন্দে ভারত, তো ওখানে উঠতে দেয়নি। যাই হোক, এখন আমরা যাব নেক্সট ব্রহ্মপুত্র, এখানে আসবে 9টা 48-এ। তো হ্যালো অল পুলিশ অ্যাসপিরেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে জোর কদমে চলছে। তো আজকে আমি আলোচনা করব আমার 3 তারিখ অর্থাৎ 3 মার্চ ফার্স্ট শিফটে এক্সাম ছিল শিলিগুড়ি সুরেন্দ্র ইনস্টিটিউটে। তো সেই পরীক্ষার বিষয়ে আর কি কোন কোন জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে আলোচনা করব কবে আমাদের পরীক্ষা হতে পারে, ঠিক আছে, এবং এখন আমাদের কি কি করণীয় এবং কীভাবে রিভিশন করতে হবে সেই সব টপিক নিয়ে এই ভিডিওর পরবর্তীতে আলোচনা করব। ভিডিও এই চ্যানেলে আপলোড করিনি, শুধু তার কারণ একটাই ছিল যে আমি 60 দিনের একটি চ্যালেঞ্জ আর কি নিয়েছি, যে আমাকে এই 60 দিনের মধ্যে এই সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি লং ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সময়ের অনেক ব্যাপার থাকে এদিক সেদিক। তাই আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি, লং ভিডিও দিতে পারিনি। সেই 60 দিনের চ্যালেঞ্জ 50 দিন কমপ্লিট হয়েছে, 10 দিন বাকি ছিল। এর মধ্যে RPF কনস্টেবলের এক্সাম ছিল, তাই সেটা কন্টিনিউ করতে পারিনি। 8 তারিখ থেকে শুরু করব আবার সেই চ্যালেঞ্জটি। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। এবার তাহলে চলে যাই মেইন টপিকে। তো যাদের বাড়ি আর কি দূর আছে তারা তো যদি ফার্স্ট শিফটে এক্সাম পড়ে অবশ্যই একদিন আগে গিয়ে ওখানে থাকতে হবে। এবার আসি কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে। তো আমি সুবিধার জন্য খাতায় নোট ডাউন করে নিয়েছি। তো প্রথমে RPF কনস্টেবল, অর্থাৎ প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিকে। কারণ জিকে 50 নম্বর থাকে এবং ম্যাথ রিজনিং 35, 70 আর 50, 120-এর মধ্যে টোটাল পরীক্ষা হয়। তো জিকেটা নিয়ে আলোচনা করছি। প্রথম RPF কনস্টেবল, ঠিক আছে। বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলো ভালো করে পড়বে এবং সালগুলো অর্থাৎ কবে প্রতিষ্ঠিত হয় এবং হেডকোয়ার্টার, এই টপিকটা খুব ভালো করে পড়বে। নেক্সট বিভিন্ন আন্দোলন, ইতিহাস থেকে বিভিন্ন আন্দোলন এবং সেই সালগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে। যেমন যদি বলি ডান্ডি, তারপরে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে। এই যে আন্দোলনগুলো আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে, কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, এই টপিকগুলো। নেক্সট RPF কনস্টেবলের যেটা আমি লক্ষ্য করতে পেরেছি যে 7 থেকে 8টা প্রশ্ন সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে আসতে পারে। নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেগুলোর মধ্যে তুমি নিচে 7টা প্রশ্ন পাবে ভারতীয় সংবিধান থেকে, ঠিক আছে। নেক্সট বিভিন্ন উৎসব, যেমন পোঙ্গল উৎসব আছে, রথযাত্রা আছে, ভারতের যে উৎসবগুলো হয় বিভিন্ন স্টেটে সেই উৎসবটা ভালো করে পড়তে হবে। বিভিন্ন খেলা বলতে গেলে এখন আমাদেরকে যেটা পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, 2024-এ যে খেলাগুলো হয়েছিল সেইগুলো কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল সেই টপিকটা ভালো করে পড়ে যাবে। তো RPF কনস্টেবলের মেন যে দুটো আর কি টপিক বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি বললাম ভারতীয় সংবিধান এবং হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে পড়বে। এবার আসে বিভিন্ন বিপ্লব, যেমন সবুজ বিপ্লব, গোলাপি বিপ্লব, যে বিপ্লবগুলো আছে এবং যে জনগুলো আছে অবশ্যই পড়বে। নেক্সট কুম্ভ মেলা থেকে একটা প্রশ্ন, 1 থেকে 2টা প্রশ্ন আসে কুম্ভ মেলা, তো সেই টপিকটা একটু দেখে যাবে, কারণ দেখে গেলেই 1টি নাম্বার তোমার হয়ে যাবে। ভারতের বিভিন্ন রাজ্যের উৎপাদন, অর্থাৎ কফি উৎপাদন, কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম, দ্বিতীয়, ঠিক আছে। তারপর সোনা, অভ্র, এইসব টপিকগুলো পড়ে যাবে। ইতিহাস থেকে আরেকটা টপিক আছে মুঘল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এবং দিল্লির সুলতানি বংশ, এই 3টে টপিক খুব ভালো করে পড়ে যাবে। আর একটা টপিক আছে ইতিহাসের সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই যে সভ্যতাগুলো আছে এটা খুব ভালো করে পড়বে, খুব দারুণ একটা টপিক। তারপর বিচারপতিদের নিয়োগ কারা করেন এবং তাদের অবসর বয়স কত, এই টপিকগুলো। নেক্সট ব্যাংক থেকে পড়তে পারো SBI, RBI কবে প্রতিষ্ঠিত হয় এবং গভর্নরগুলো ভালো করে পড়ে যাবে। নেক্সট ভূগোল থেকে ভারতের নদ নদীগুলো পড়বে, খুব ভালো করে পড়বে, একটা প্রশ্ন দিবেই যে এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তারপর বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পর্বতশ্রেণী। আর সায়েন্স থেকে তেমন আমার আর কি শিফটে যেটা আমি লক্ষ্য করেছি বেশি প্রশ্ন আসেনি, তো সায়েন্সটা শুধু মেন টপিকগুলো পড়ে যাবে, ঠিক আছে। এবার আসি ম্যাথের যে মেন টপিক সেটা হচ্ছে
আমার শিফটে লক্ষ্য করেছি 7 থেকে 8টা ম্যাথ আর কি অ্যাভারেজ থেকে মেরেছে। অ্যাভারেজ মানে গড় যে অধ্যায়টা আছে আমাদের, সেই ম্যাথের গড় অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসেছিল। লাভ ক্ষতি, গড় লাভ ক্ষতি, শতকরা, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, নল চৌবাচ্চা, সরলীকরণ থেকেও 4 থেকে 5টা অঙ্ক আমি পেয়েছি। এই গেল অঙ্কের আর কি মেন কয়েকটা অধ্যায়। জিআই থেকে যদি আমি লক্ষ্য করি 4 থেকে 5টা জিআই দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট গোল টেবিলে বা লম্বা সারিতে 8 জনের যেটা আছে বড় আর কি, অনেক সময় লাগে প্র্যাকটিস না থাকলে, তো সেটা আর কি দিবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং এবং বিবৃতি, এই অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। তো এই গেল মোটামুটি কিছু আর কি কথা, যাদের এক্সাম আছে এই টপিকগুলো বেশি ভালো করে রিভিশন করে যাও, নিশ্চয়ই এক্সাম ভালো হবে। তো এবার আসি এক্সাম কবে হবে। তো এক্সামে তো অনেক কিছু হয়ে গেল, আন্দোলন, ঠিক আছে। আমি আন্দোলনে যেতে পারিনি কারণ পরীক্ষা ছিল আমার 3 তারিখ। এতদিন তো অপেক্ষা করেছি, আর কয়েকটা মাস দেখব, তাই না? তো 18 তারিখ একটা মনে হয় ওবিসি কেসের মামলা আছে, তো 18 তারিখের পরে আমরা ফাইনাল রেজাল্ট পাবো, নাহলে আবার আন্দোলন করতে হবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আর যে 60 ডেজ যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটি আবার আমি শুরু করতে চলেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের মোটিভেশন পাও কি পাও না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর স্টাডিটা খুব ভালো করে চালিয়ে যাও, হাল ছেড়ে দিও। ধন্যবাদ।